চোখটা খুলেই দেখি ঘড়িতে বাজে 7:30। আর আমার পাশে বসে এই যে মুসলি খাচ্ছে, খেতে খেতে আমার সাথে বচসা হচ্ছে এটা সেটা নিয়ে। আর ঠান্ডার জন্য কম্বলটাকে পায়ে জড়িয়ে আর চাদরটাকে গায়ে জড়িয়ে বসে বাবুর খাওয়া হচ্ছে। জানলা কাপড় এখনো বন্ধ, ওইদিকে একটু পরে উঠে সব ক্লিন করব। আজকে আর ডিউটি গেল না, তবে একটু বিশেষ কাজের জন্য সকালবেলা বেরিয়ে যেতে হলো। একটু পরেই ফিরে যাবে, আর ফিরে আসার পর ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। সেই ফাঁকে আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। আমার কাজকর্ম বলতে তো নিজের ঘরটুকু গোছানো আর জামা কাপড়গুলো একটু কাচাকুচি, ব্যাস এটুকুই। শীতকালে বিছানা তোলার জন্য প্রায় ঘন্টা দেড়েক সময় হাতে নিয়ে তবে বিছানা তুলতে হয়। কতগুলো কম্বল, জানলা ঘেরার জন্য বেডশিট, আর মাথার দাঁড়টা ঘেরার জন্য আবার 2-3টে চাদর, মাফলার, টুপি, মোজা সব তো আছেই। এই টেডিগুলো বিছানা যখন তুলি প্রত্যেক দিন সাজিয়ে রাখি, আর মনে হয় যেন এইভাবেই সারাদিন থাকবে, কিন্তু আবার যখন শুতে আসি তো এলোমেলো হয়েই যায়। রাসের মেলা থেকে আনা এই টেডিগুলো আমার প্রচুর শখের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন সকাল 7:30 বাজে। বিছানাপত্র ক্লিন হলো, এরপর কাচাকুচি করবো। কালকে সমস্ত জামা কাপড় পরে আছে। আমাদের ঘরের এই বক্স জানলায় প্রত্যেকটা গোলাপ গাছের ফুলগুলো আলাদা আলাদা দেখতে, হলুদ, কোনোটা লাল, কোনোটায় আবার পাপড়িতে কমলা আর লালের ছিটে ছিটে আছে। এই 10 টাকার নোটটা আর প্যান্টের পকেটে ছিল, কাচতে গিয়ে দেখতে পেলাম। আমি এখানে রোদে দিয়েছি যাতে শুকিয়ে ওটা আমার পকেটেই যায়। ওই যে দুধের বৌদি এসে গেছে, পি পি করে আওয়াজ করছে। প্রত্যেক দিন 8টার সময় করে দুধ, পাউরুটি, বেকারি বিস্কুট, বিভিন্ন ভ্যারাইটিসের সব নিয়ে আসে। আজকে মাছ ভাজার দায়িত্বটা আমি নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপর ঝাল হবে। সর্ষে বাটা দিয়ে ঝাল করব না, হলুদ জল করে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করব। বাকি রান্নাগুলোর অনেকটাই হয়ে গেছে। শাকটা, মাছটা, এই দুটোই আইটেম বাকি আছে। আর এই নীল টিফিন বক্সটায় কালকের কাঁচা মাছ তুলে রাখা হয়েছে, আর এগুলো এখনও ভাজা বাকি। আর ছোট ছোট মাছগুলো, ওগুলো শ্বশুরের জন্য। উনি মোরলা, পুঁটি, বাটা এগুলোই বেশি খেয়ে থাকেন, ভালোবাসেন খেতে। একটু আগে মামুনি মাছটা বেঁচে গেল, তো সেগুলোই আমি ক্লিন করে নিচ্ছি। অনেকটা পরিমাণে সার কলঘাটায় দিয়ে তারপরে সেটাকে জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ঝাঁটা দিতে হবে। আর না তো আঁশ গন্ধ থাকে, যেটা আমার একদম পছন্দ নয়। মাছের এই কাঁচা গন্ধটা আমি একটুও নিতে পারি না। কি করে যে ভবিষ্যতে মাছ বেছে রান্না করব আমি নিজেও জানি না সত্যিকারের। যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। কালকের যা যা জামা কাপড় ছিল, মানে শুধুমাত্র আমার, একটুখানি ভিজিয়ে রেখে তারপরে ওই থুপকে থুপকে কেচে দিই। এই হলো আমার কাচার রুটিন। আর মোজাগুলো আমি আলাদা রেখে দিই। মোজা দুটো কি 4টে, যতগুলো মোজা থাকে সেগুলো আমি আলাদাভাবে ভালো করে ঘষে ঘষে কাচি। কারণ আমার মনে হয় মোজাটা যেহেতু পায়ে পরা হয়, মোজার ওই ময়লাটা বাকি জামা কাপড়ের সঙ্গে মিশে যায়। এখানে বাসনগুলো কতটা ছিল মেজে দিই। চায়ের বাসন আর মুড়ি খাওয়ার 2-4টে ছিল। একেবারে এসেছি যখন জলটা ঘাঁটতে, তো জলটা ঘেঁটেই তারপর যাব। আগের একটা ভিডিওতে কমেন্ট এসেছিল যে তুমি কেন প্রায় প্রত্যেকটা ভিডিওতে জামা কাপড় কাচাটা দেখাও। সত্যি কথা, আমি আমার এই সকালবেলার জামা কাপড় কাচা ছাড়া আর কোনো কাজ সারাদিনে করি না। আমার করতে হয় না, কেন আমি জানি না। তো কিছুই করি না তো কি দেখাবো, তাই যেটুকু করি সেটুকুই দেখাই। ওকে নিয়ে এখন ডক্টর দেখাতে যাচ্ছি। সিগন্যালে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা হাই রোডের ওপর। এই যে এই নার্সিংহোমটাতেই ডাক্তারের আউটডোরে বসেন। ডাক্তারটি ওই নার্সিংহোমেরই ডাক্তার, তাই ওইখানে আমরা যখনই আসি এই নার্সিংহোমেই দেখাতে আসি। ওষুধ দোকানের বিল পেমেন্টের পর এখন গাড়ি ঘুরিয়ে যাব। ডাক্তার দেখিয়ে কি বুঝলে? সব সেদ্ধ খাবে? বাজার খাওয়ার দরকার নেই বলো? 100 টাকার বিরিয়ানি খেয়ে 600 টাকা খসে গেছে, কি দুঃখ। চলো। আর ডাক্তার দেখিয়ে ফেরার পথে আমরা সেজো জেঠিমার বাড়িতে এসেছি। ওর সেজো জেঠিমা মানে আমার জেঠি শাশুড়ি হয়, ওনার বাড়ি আমাদের বাড়ির থেকে একটু তফাতে, তবে একটা বিশেষ কারণে ওনার বাড়িতে কিছুক্ষণের জন্য এসেছি। চলুন এবার বাড়ি ফিরে যাচ্ছি।
এটা হলো আমাদের বাগনানের ফ্লাইওভার, নিচে দিয়ে রেল লাইন গেছে, তাই উপর দিয়ে এই ফ্লাইওভার এই ফ্লাইওভারটা একদম বোম্বে রোডের সাথে কানেক্ট হয়েছে। আমরা সেই বোম্বে রোডের ওপর দিয়ে বাড়িটা যাব। এখন বাজে সন্ধে 7:30। ও নাইট ডিউটি থাকায় বেরিয়ে গেছে, তারপর আমি পড়তে বসেছি। এর মাঝে আর কোনো ভিডিও করিনি, এসে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম ভাত টাত খেয়ে দিয়ে। তারপরে পড়তে বসে এখন আমি অঙ্ক টঙ্ক করছি। চলুন, পড়াশোনা হলো। এই যে এতক্ষণ ধরে কম্বলটা ভালোভাবে জড়িয়ে তবেই পড়া হয়, তা না তো একদম পড়ায় মন হয় না। বইগুলো তুলি, এবার খাবারের দিকে যাব। আর আজকে তো ওর নাইট ডিউটি, ও ডিউটি চলে গেছে, আমি আর মামনি এখানে শোবো। ও নাইট ডিউটি গেলে মামনি আমার কাছে এসে শোয়। আজকে ডিনারে রুটি ভাত আমরা খাই না, নাইট ডিউটি থাকলে ও রুটি নিয়ে যায়, সেই সঙ্গে আমাদেরও রুটি হয়ে যায়। আর আজকে ভাবছি একটু পেঁয়াজ কুচাবো, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে, অনেক দিন খাইনি চাট করে। আজকে রুটি দিয়ে একটু বেগুনটা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা এসব দিয়ে মাখাবো। সকালের দিকটা শরীরটা একটু খারাপ ছিল, ডক্টরের কাছেও গিয়া হয়েছিল, তো এসে একটু রেস্টও পেলো না, নাইট ডিউটি চলে গেল। বেরিয়েছে 8টা সাড়ে 8টার সময় করে, আর এখন পৌঁছে গেছে। ফোনও করলো, বেশিক্ষণ না, পাঁশকুড়া আমাদের বাড়ির থেকে কাছেই, পাঁশকুড়ায় গেছে। আজকে পাঁশকুড়াতেই ডিউটি। চলুন খেয়ে নিই, আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। সাবস্ক্রাইব প্লিজ। টাটা।